আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ইউনিট 1 এর লেসন 4 and 5 অর্থাৎ পাঠ 4 এবং 5 নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই লেসনটার নাম হচ্ছে কি হ্যালো। ওকে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে আসে ইংরেজি কথা বলা চর্চা করতে। প্র্যাকটিস অর্থ হচ্ছে কি চর্চা করা বা অনুশীলন করা। স্পিকিং অর্থ হচ্ছে কথা বলা। ওকে, দে লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ। তারা সিডি শুনে এবং ডিভিডি দেখে ইংরেজিতে। ওর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। স্পিক অর্থ হচ্ছে বলা, ইংলিশ মানে ইংরেজি, ফ্রেন্ডস অর্থ হচ্ছে বন্ধুরা। টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজ ক্লাবে একজন নবাগত আছেন। টুডে মানে হচ্ছে আজ, নিউ অর্থ হচ্ছে নতুন, পারসন মানে হচ্ছে ব্যক্তি। ওকে, হি ইজ আ ইয়াং ম্যান, সে একজন তরুণ। ইয়াং অর্থ হচ্ছে কি তরুণ বা যুবক। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট ইংলিশ, তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। দেখেন, হি ইজ রিডিং, তিনি পড়ছেন বা সে পড়ছে, আ বুক একটি বই, অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। সীমা লুক তমাল, তো সীমা বলল দেখো তমাল, হু ইজ দ্যাট জেন্টেলম্যান, এই যে জেন্টেলম্যান, বলেছে ওই হচ্ছে ভদ্র লোক। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? সীমা তমালকে বলল। তমাল বলল ইয়েস, হ্যাঁ। দ্যাটস অ্যান্ডি স্মিথ, উনি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, তিনি একটা এনজিওতে কাজ করছেন। দেখো, হি ইজ ওয়ার্কিং, তিনি কাজ করছেন, উইথ অ্যান এনজিও। দেখো, এনজিও এটার মিনিং হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। দেখো, এটাকে সংক্ষেপে এনজিও লেখার কারণে এটার আগে কি বসছে, এন বসছে। অর্থাৎ এন উচ্চারণ করতে গেলে এর আগে একটা এ আসে, এ হচ্ছে ভাওয়েল সাউন্ড, যার কারণে এন বসে। ওকে, আই মিট হিম ইয়েস্টারডে এট দ্য বুকশপ, আমি গতকাল তার সাথে একটা বইয়ের দোকানে সাক্ষাৎ হয়। গতকাল তার সাথে একটা বইয়ের দোকানে আমার সাক্ষাৎ হয়। ইয়েস্টারডে অর্থ হচ্ছে গতকাল, বুকশপ মানে হচ্ছে বইয়ের দোকান। মিট, মিট অর্থ হলো সাক্ষাৎ, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে এই শব্দটা, এই ওয়ার্ডটা কি পাস্ট ফর্মে আছে। তো সীমা বলল মেবি, মেবি অর্থ হচ্ছে সম্ভবত। উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, সম্ভবত আমরা আমাদের ইংরেজি তার সাথে অনুশীলন করতে পারি, মানে চর্চা করতে পারি। প্র্যাকটিস অর্থ চর্চা করা, মেবি অর্থ সম্ভবত। তমাল বলল গুড আইডিয়া, ভালো আইডিয়া বা ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। দেখো, আই উইল, আই দিয়ে অ্যাপোস্ট্রোফ এল এল, এটা আসলে কি, এটা হচ্ছে আই ডাব্লিউ আই এল এল, এটাকে সংক্ষেপে রেখে আই অ্যাপোস্ট্রোফ এল এল। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করানো বা পরিচিত হওয়া। তারপর বললো কাম উইথ মি, আমার সাথে আসো। কাম অর্থ হচ্ছে কি আসা, উইথ মি আমার সাথে। প্রিয় শিক্ষার্থীরা, এফ এ আছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর। এক নম্বর হলো হোয়ার ডিড সীমা অ্যান্ড তমাল, এটার উত্তর লিখবো, আনসার লিখবো সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব।
সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। প্রশ্ন নাম্বার 2, হোয়াই ডু দে গো দেয়ার? হোয়াই মানে হচ্ছে কেন, ডু দে গো দেয়ার তারা কেন সেখানে যায়। এটার উত্তর হবে দে গো দেয়ার তারা সেখানে যায় টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি বলা অনুশীলন করতে। 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে? এটার উত্তর হবে হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। এটা কিভাবে আমরা লিখলে সহজ হবে দেখো, যেহেতু হোয়াট দিয়ে বাক্যটা শুরু সেজন্য এই বাক্যটা কি প্রশ্ন করেছে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্য শুরু হলে, কোনো সেন্টেন্স শুরু হলে সেটা কি হবে, প্রশ্নবোধক হবে। তো এখানে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটা কি প্রশ্নবোধক। তো এটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে দেখো ইজটাকে পরে নিয়ে যাব, হিটাকে আগে নিয়ে আসবো। তাহলে কি লিখলাম আমরা এখানে, হি ইজ রিডিং। ওকে, তারপর কি পড়ছে, এ বুক একটি বই পড়ছে, কি সম্পর্কে, অ্যাবাউট বাংলাদেশ। আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়লে আমাদের পড়াটা আরো একটু সহজ হবে। 4 নাম্বার হচ্ছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? এই নতুন ব্যক্তিটি সেখানে কে? হু হচ্ছে কে, ওকে, নিউ পারসন নবাগত, দেয়ার মানে হচ্ছে সেখানে। তাহলে হু দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে আমরা উত্তরটা লিখব অ্যান্ডি স্মিথ। অ্যান্ডি স্মিথ লিখে এখানে ইজ দ্য নিউ পারসন দেয়ার, দেখেছো হু এর জায়গায় শুধু আমি অ্যান্ডি স্মিথ দিয়েছি, ব্যক্তিটির নাম দিয়েছি, আমার উত্তর হয়ে গেছে। 5 নম্বরে দেখো হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? তমাল এর সাথে ওই ব্যক্তির কোথায় দেখা হয়েছিল? ওকে, এটার উত্তর লিখবো আমরা তমাল মিট দ্য নিউ পারসন এট দ্য বুকশপ। ওকে, তমাল একটা বইয়ের দোকানে ওই নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল বা সাক্ষাৎ হয়েছিল। এখন দেখো এখানে হচ্ছে মিট, এমইটি মিট, আর এখানে এমইইটি, এখানে দুইটাই, এখানে একটাই। এর মানে হচ্ছে এমইইটি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, আর এমইটি এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, কারণ একটা ভার্বের 3টা রূপ থেকে, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এটা কি আছে, অতীত হওয়ার কারণে এটা এখানে পাস্ট ফর্ম বসেছে। ওকে, পরের প্রশ্ন দেখো, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? হোয়াই মানে কেন, ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, এই নতুন ব্যক্তির সাথে সীমা কেন সাক্ষাৎ করতে চায়? কেন বলেছে, তার মানে আমাদের কারণ বের করতে হবে। এটার উত্তর আমরা লিখব, এখান থেকে লেখা শুরু, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন। দেখো সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, এটুকু আমরা প্রশ্ন থেকে লিখব। এবং কেন, সেজন্য আমরা টু প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি অনুশীলন করতে। ওকে, আমরা কি করেছি, সীমা থেকে এখানে ওয়ান্স দিয়েছে, এখানে কি হবে, ওয়ান্স হবে। তারপর পুরোটা লিখে টু প্র্যাকটিস ইংলিশ, আমাদের এই জিনিসটা মনে রাখলেই উত্তরটা হয়ে গেল।